খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আজ চলে এসেছি পাটিসাপটার একটা রেসিপি নিয়ে। পাটিসাপটা তো আপনারা অনেক রকম পদ্ধতিতেই বানান, কিন্তু প্লিজ বন্ধুরা একবার আমার এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন, দেখবেন খেতে খুবই টেস্টি হবে। একেবারে যাকে বলে স্বাদে গন্ধে অতুলনীয়। স্পেশাল পুর সমেত আপনাদের কাছে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। তাহলে আমি রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে দোকান থেকে কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়ো দিয়েছি 200 গ্রাম আর ময়দা দিয়েছি 100 গ্রাম, স্বাদ মতো নুন ও 50 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। তারপর দুধ ও জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আপনারা চাইলে এখানে শুধু দুধ দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। ব্যাটারটা খুব বেশি ঘনও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। ঠিক আমি যেই রকম রাখছি এই রকমই রাখবেন। 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। আপনারা চাইলে দোকান থেকে মিল্কে কিনে নিয়েও পুরটা দিতে পারেন, এতেও কিন্তু টেস্ট খুব ভালোই হয়। আমি এখানে 500 মিলিলিটার দুধকে জাল করে নিয়ে হাফ করে ফেলেছি। এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করলাম। পাটালি গুড়টা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, গুড় যখন দুধে দেবেন তখন গ্যাস একেবারে অফ করে মিশিয়ে নিতে হবে, তা না হলে অনেক সময় কি হয় দুধটা কেটে যেতে পারে। একটু নারকেল কুড়োও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পুরটা রেডি করে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সামান্য ঘি ব্রাশ করে 1 হাতা করে ব্যাটার দিতে হবে, দিয়ে আর মেলে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড সেদ্ধ হতে দিতে হবে। তারপর পুরটা পিঠের এক সাইডে লম্বা করে মেলে দিয়ে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল পুর ভরা পাটিসাপটা। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। প্রতিবার ব্যাটার দেওয়ার সময় আমি আর প্যানে ঘি ব্রাশ করছি না। পুর দিয়ে ভাঁজ করার সময় পিঠের 2 সাইডে একটু করে ব্রাশ করে নিচ্ছি ঘি। আমি মনে করি এই পদ্ধতিতে পাটিসাপটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন এই সেরা স্বাদের পাটিসাপটা, দেখবেন খেতে খুবই টেস্টি।